আজকের 22শে জানুয়ারি 2024। কিন্তু যে ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়া, মেইনস্ট্রিম মিডিয়া এবং নিউজ পেপারগুলো দুদিন ধরে একভাবে একটি খবরের উপরে পড়ে আছে, কিন্তু এই খবরটি জানার আগে আমাদের 1949 সাল থেকে একটু ইতিহাসটা ঘেঁটে দেখা দরকার। 1949 সালে তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এবং উত্তরপ্রদেশের ফৈজাবাদ জেলার যিনি ডিএম কে নায়ার, এবং কে নায়ার একদিন হঠাৎ খবর পেলেন যে যেখানে বাবরি মসজিদ আছে সেই 70 একর জমির কোথাও একটা থেকে একটা রামের মূর্তি পাওয়া গেছে। তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ডিএমকে আদেশ দিলেন যে মূর্তিটাকে সরিয়ে দিতে, কিন্তু ওই কে নায়ার তিনি প্রধানমন্ত্রীর আদেশকে অমান্য করলেন। ঠিক ওই সময়ে পরেই উত্তরপ্রদেশে বিধানসভা ভোট আসলো 1952 সালে। ওই ডিএমের স্ত্রী সুকান্তলা নায়ার তিনি সাহারগঞ্জ থেকে ভোটে দাঁড়ালেন ভারতীয় জনসংঘের পতাকা নিয়ে, এবং 1952 সালে তিনি সাহারগঞ্জ থেকে বিজয়ী হলেন কংগ্রেসের এগেনস্টে দাঁড়িয়ে। তারপরে 1957 সালে ভারতের লোকসভা, চতুর্থ লোকসভায় কে নায়ার তিনি ভারতীয় জনসংঘের হয়ে ভোটে দাঁড়ালেন এবং তিনি সেখান থেকে লোকসভায় ইলেকশানে বিজয়ী হলেন কংগ্রেসের এগেনস্টে দাঁড়িয়ে। এরপরে মাঝখানে অনেক সময় চলে গেছে। 1980 সালের ভারতীয় জনতা পার্টি বা বিজেপি পার্টি তৈরি হলো, এবং 1990 সালের 25শে সেপ্টেম্বর 1990 সালের 25শে সেপ্টেম্বর ভারতীয় জনসংঘের যিনি প্রধান হিসেবে তখন ছিলেন লালকৃষ্ণ আদবানি, তিনি সারা ভারতবর্ষে রথযাত্রা বের করলেন। উদ্দেশ্য কি? যেখানে রামের মূর্তি পাওয়া গেছে সেখানেই রাম মন্দির তৈরি করতে হবে। তখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন শ্রী ভিপি সিং। শ্রী ভিপি সিং তিনি একজন তার বিশ্বস্ত লোককে লালকৃষ্ণ আদবানির কাছে পাঠালেন এবং বললেন যে লালকৃষ্ণ আদবানির সঙ্গে বাবরি মসজিদ ট্রাস্টের যে কমিটি আছে সেখানে বসে একটি সুষ্ঠু মীমাংসা করে নেওয়ার জন্য। এবং সেখানে একটি মীমাংসা হয়, সেখানে 35 একর জমি বাবরি মসজিদ থাকবে এবং 35 একর জমির উপরে রাম মন্দির স্থাপিত হবে। কিন্তু লালকৃষ্ণ আদবানি এই প্রস্তাব মেনে নিলেন না। তিনি সারা ভারতবর্ষে রথযাত্রা চালাতে চাইলেন। পশ্চিমবঙ্গের তখনকার মুখ্যমন্ত্রী জ্যোতিবাবু তিনি রথযাত্রা আটকে দিলেন, এবং তার পরবর্তীকালে 1992 সালের 6ই ডিসেম্বর বাবরি মসজিদকে শহীদ করে দেওয়া হলো, এবং 2024 সালের 22শে জানুয়ারি আবার সেখানে রামের প্রাণ প্রতিষ্ঠাতা করা হলো। কিন্তু এই ইতিহাসের মাঝখানে অনেক ঘটনা ঘটে গেছে যেগুলো আমাদের অনেক গভীরভাবে ভাবতে হবে।